কোরবানি পশুর বর্জ্য ড্রেনে জমা পানির সাথে মিশে যেন এডিস মশা বংশবিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। বিকেলে পৃথক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এরই মধ্যে শতভাগ কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। 3 দিনের কোরবানি শেষে বর্জ্য অপসারণের সর্বশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কারণ বাজারের ওয়াসা ভবনে সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, 12,853 কর্মীর রাত দিনের পরিশ্রমে নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দক্ষিণ সিটি প্রশাসকের পাশাপাশি ওয়াসার এমডি হিসাবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা। যে 2-3টা জায়গায় পানি জমেছিল সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব, কেন জমেছিল সেগুলো ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। সামনের দিনগুলোতে আমরা আবার নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব এবং আপনারা যে ডেঙ্গুর আশঙ্কা করছেন আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, কোরবানির পশুর পাশাপাশি প্রতিনিয়ত বর্জ্য উৎপাদন হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তা অপসারণের চেষ্টা করা হচ্ছে। ময়লা আসবে আর আমরা এটা পরিষ্কার করব। হয়তোবা 2-3 জনবল কম থাকার কারণে কিছু 2-1 ঘন্টা দেরি হতে পারে, কিন্তু কোরবানির ওয়েস্ট মোটামুটি আমরা এখন আপনি যদি ঢাকায় চলাফেরা করেন যে গন্ধ পড়ে আছে 2 দিন 3 দিন ধরে, এই পরিস্থিতি ঢাকায় নাই। ডেঙ্গু মশার উপদ্রব বাড়ার বিষয়ে তিনি বলেন, নিয়মিত ওষুধ দেওয়া হচ্ছে। নগরবাসী সতর্ক না হলে একা সিটি কর্পোরেশনের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।